বিএনপির নাম ভাঙিয়ে যারা ষড়যন্ত্র ও সুবিধা আদায় করছে সেসব গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি গৌতম মিত্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার টার্গেট ছিল গণতন্ত্র। গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গদির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোনো কাজ হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোনো কর্মসূচি হোক, তার কোনো কিছু করার অধিকার ছিল না। তার অধিকার একটাই ছিল, তাকে জুলুম সইতে হবে, বর্বরচিত আক্রমণ সইতে হবে। এটাই ছিল তার ভাগ্যের লিখন। এই ভাগ্যের লিখনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। হাবিবুল আউয়াল বলছেন ডামি নির্বাচন হয়েছে। ভোটারবিহীন ডামি নির্বাচন, তাহলে এটি অবৈধ নির্বাচন। তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়া রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। সভা শেষে রথযাত্রা উপলক্ষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।